এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যেও কিন্তু একটা নির্বাচন হয়ে গেল, এবং আমরা তেমন কোনো বাজে কোনো সংবাদ আমরা পাই নাই। বিচ্ছিন্ন কিছু হয়তো ব্যবহারগত আচরণগত কিছু হয়েছে, এগুলো হতেই পারে। ওভারনাইট আমরা একেবারে সভ্য হয়ে যাব তা না, কিন্তু তাও একটা নজির তৈরি হয়েছে। এক, দুই নম্বর, ইটস এ মেসেজ ফর দ্য সিনিয়র পলিটিশিয়ানস যে কিভাবে করে। আর তৃতীয় দেখার বিষয় যে এই শিবির যারা পাশ করলো তারা এখন বিজয়ী দল, পরাজিত দলের সাথে তাদের আচরণটা কেমন হয় সেটা এখন দেখবার বিষয়। যদি তারা জাতিকে বার্তা দিতে পারে যে হ্যাঁ, আজকে পরাজিত যারা, তাদের সাথে আমরা অন্তত শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউনিভার্সিটিতে সহ অবস্থান করতেছি, সেটা এখন দেখবার বিষয়। আর যদি এটা হতে হয় তাহলে সেটা হবে আর একটা বার্তা জাতীয় যারা রাজনীতি করেন তাদের জন্য। অবশ্য তারা মনে মনে ওইটাই বলবেন, ছাত্র রাজনীতি আর এটা এক নয়, এটা তারা বলবেন। এইবার আসতে পারেন যে আপনি জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। শুনে আসছি দীর্ঘদিন যাবত যে রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি, এখানে নাকি বরাবরই শিবিরের প্রভাব বেশি। আমি আমি জানি না, বাট এটা আমি শুনে আসছি। তো এখন এটা যদি ওয়েভ হিসাবে কাজ করে, একটা ঢেউ হিসাবে কাজ করে, তো সেটা ওইদিকে ত্বরান্বিত হতে পারে। হলে যেটা হবে, ছাত্র মহল কিন্তু আস্তে 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 যদি এদের ইয়েতে যায়, তাহলে সেটা হয়তো তাদের একটা প্রভাব হইতে পারে ইউনিভার্সিটি, কলেজ, প্রাইভেট কলেজ, সরকারি কলেজ যেটাই হোক সেটার ভিতরে হতে পারে।